লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাম শুনলে কি বলতে হয়? দরুদ শরীফ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন কলমা শরীফ পড়ার একটা তরিকা আছে না নেই? কিভাবে বলবেন? নাভি থেকে ডান স্তনের ওপর দিয়ে কাঁধ পর্যন্ত লা লা ইলাহাটা কাঁধ থেকে মাথার তালুতে খফি হয়ে আকফা, ওগুলো এখন বলছিনি, সবার মাথায় নাও ঢুকতে পারে। নাভি থেকে ডান স্তনের উপর দিয়ে এখানে ডান কাঁধে লা ইলাহা মাথার তালুতে, এখান থেকে ইল্লাল্লাহ জার্ব ধাক্কাম দিতে হবে। কোথায়? কালবে। কালব বাম স্তনের দোয়াগুল নিচে। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة। प्यारे हाज़रीन मजलिस, उपस्थित जिंदाद इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাচাজান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরাল অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মেহমান উলামায়ে হযরত হাফেজ কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, আমরা সবাই মিলে প্রথমে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের হাল, আমাদের অবস্থা, আমাদের সমস্ত গুনাহ জানা সত্ত্বেও তার রহমতে, তার জান্নাতে, তার বান্দাদের তিনি নিয়েছে তিনার কথা শোনানোর জন্য। তার ওয়াজের মজলিসে আমাদের মতো নিকৃষ্ট জঘন্য খারাপগুলোকে আল্লাহ একটু জায়গা করে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা একত্রিত হয়েছি এমন একটা জায়গায়, যে জায়গাকে আল্লাহ জান্নাতে টুকরা করেছেন। আল্লাহর মজলিস বলেছেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ। আমরা সবাই আল্লাহর মজলিসে বসেছি। কেউ বা কিছু কাজকাম করে, লোকেরা জিজ্ঞাসা করে কোথায় যাবে? বলে স্কুলে যাচ্ছি। কোথায় যাবে? বলে অফিসে যাচ্ছি। কোথায় যাবে? বলে গোশত কিনতে যাচ্ছি, মাছ কিনতে যাচ্ছি, হাট করতে, বাজার করতে যাচ্ছি। আজকে যদি আমাদের জিজ্ঞাসা করে কোথায় যাবে, আমরা বলবো আমরা আল্লাহর জান্নাতে যাচ্ছি। কোথায় কি করতে যাচ্ছ? লেওয়াজিহিল্লাহ, আমরা এখানে আল্লাহর জন্য এসেছি। কেউ গোশত কিনতে যায়, কেউ টাকা ইনকাম করতে যায়, কেউ পয়সা ইনকাম, যে যা মতন, আমরা সবাই মিলে আজকে আল্লাহর জন্য এসেছি। কার জন্য এসেছি বলেন? আল্লাহর জন্য এসেছি। আমরা সবাই লেওয়াজহিল্লাহর জন্য একত্রিত হয়ে জড়া হয়েছি। জেনে রেখে দেবেন এমন একটা জায়গা আল্লাহ নিয়ে এসে বসিয়েছেন, এই জায়গায় কিন্তু আল্লাহ পাওয়ার জায়গা। 1400 বছর ধরে যারাই আল্লাহ পেয়েছে, এখান থেকে আল্লাহ পেয়েছে। যারা অলি হয়েছে, গওস হয়েছে, কুতুব হয়েছে, আবেদ হয়েছে, জাহেদ হয়েছে, আবদাল হয়েছে, তাফকায় মালামাতি আর ফকির হয়েছে, আশেক হয়েছে, আশেকে খুদা, আশেকে রসুল, ফানাফিল্লাহ, ফানাফি শায়েখ, ফানাফি রসুল, যে যা হয়েছে, সুফি দরবেশ, গওস, কুতুব, সব এই ওয়াজের মজলিস থেকেই আমার আল্লাহ তাদের ঘরে বানিয়ে দিয়েছে। জেনে রেখে দেবেন এই ওয়াজের মজলিস এমন একটা জায়গা যেখান থেকে আল্লাহ পাওয়া যায়। আর আমাদের সকলের আল্লাহ পাওয়ার দরকার আছে না নেই? আল্লাহ পাওয়ার দরকার আছে, কারণ আমরা বিশ্বাসী। দুনিয়ায় অনেক দল আছে, কেউ বলে হিন্দু, কেউ বলে খ্রিস্টান, কেউ বলে ইহুদি, কেউ বলে নাসারা, কেউ বলে শিখ, কেউ বলে ইসাই, কেউ বলে ক্যাথলিক, কেউ বলে জায়ন, কেউ বলে ইলুমিনাটি, কেউ বলে পারসি, কেউ বলে নজ্জাসি, নানা রকমের দল মত আছে। কিন্তু আল্লাহর দরবারে দু দল। কদল? একদল বিশ্বাসী আর একদল অবিশ্বাসী। বিশ্বাসী আর অবিশ্বাসী। আমরা বলেন বিশ্বাসী না অবিশ্বাসী? বিশ্বাসী। কেন বিশ্বাসী? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে,
আমরা গায়েবের ওপরে ঈমান এনেছি। গায়েবের ওপর ঈমান বলতে গায়েব কাকে বলে? যেটা 5 ইন্দ্র দিয়ে যেটার অনুভব করা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিহ্বা দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, নাক দিয়ে তার ঘ্রাণ নেওয়া যায় না, আর হাত দিয়ে স্পর্শ করা যায় না। এটার নাম হচ্ছে গায়েব। আমরা গায়েবকে বিশ্বাস করেছি, এজন্য আমরা বিশ্বাসী হয়ে গেছি। আল্লাহ বিশ্বাস করেছি, জাহান্নাম বিশ্বাস করেছি, জান্নাত বিশ্বাস করেছি, ফেরেশতা বিশ্বাস করেছি, ওহী বিশ্বাস করেছি, মালায়েকা বিশ্বাস করেছি, হুর বিশ্বাস করেছি, গেলেমান বিশ্বাস করেছি, কবরের সওয়াল বিশ্বাস করেছি, কবরের জবাব বিশ্বাস করেছি, কবরের শান্তি বিশ্বাস করেছি, কবরের আরাম আজাব বিশ্বাস করেছি, পুলসিরাত বিশ্বাস, দাদা তামাল্লাহ বিশ্বাস করেছি, কিয়ামত বিশ্বাস করেছি, সমস্ত নবীদের করে বিশ্বাস করেছি, সমস্ত কিতাব সহিফাকে বিশ্বাস করেছি, ফেরেশতাদের বিশ্বাস করেছি, ভাগ্যের ভালো মন্দকে বিশ্বাস করেছি। এরম আমাদের 77টা কম বেশি বিশ্বাস আমরা সব মেনে নিয়েছি। কথা ঠিক না ভুল বলেন? মেনেছেন না মানেন না? তাহলে আমরা হয়ে গেলাম কি? বিশ্বাসী। আমরা আল্লাহর সঙ্গে কারো শরীক করি না। আমরা বলি আল্লাহ এক, লা শরীক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নেই। কুল হু আল্লাহ আহাদ, আল্লাহ এক আহাদ। আল্লাহ বলেন কুল হু আল্লাহ আহেদ বলেন, কুল হু আল্লাহ আহাদ বলেছে। ওয়াহেদ অনেক কটা জিনিস মিলিয়ে যেটা এক হয় সেটা ওয়াহেদ। আজকের এই স্টেজ একটা, এই একটা স্টেজ করতে গিয়ে 4টে বাঁশ লেগেছে, তক্তা লেগেছে, ফুল লেগেছে, কত কি লেগেছে, তারপরে একটা স্টেজ হয়েছে। একটা জলসা হচ্ছে, একটা জলসা করতে যে কত কি করতে হয়েছে, তারপরে একটা, এটা ওয়াহেদ। আহাদ কাকে বলে? কোনো কিছু ছাড়াই যেটা এক, সেটা হচ্ছে আহাদ। সেটা কি বলেন? আহাদ। আমার আল্লাহ কোনো কিচ্ছু ছাড়াই, কোনো যুগান ছাড়াই আল্লাহ এক। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? আমার আল্লাহ এক। আমরা সেই এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি। কোনো সন্দেহ আছে? তাহলে আমরা বিশ্বাসী হয়ে গেলাম। তাহলে আমরা যদি বিশ্বাসী হয়, আরেক দল কি হয়ে গেল? অবিশ্বাসী। সব ধর্ম তারা কাফের 2 প্রকার। কাফের মানে অবিশ্বাসী। কাফের 2 প্রকার, মিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। মিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিন। একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের 2 দল, ইহুদি নাসারা, আর মুশরিক কাফের, যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে অবিশ্বাসী হয়ে গেছে। এ দল সারা পৃথিবীতে আছে। আমরা বিশ্বাসী। আমরা কি বলেন? বিশ্বাসী। তাহলে আমরা যখন বিশ্বাসী, আমাদের মরার পরে একটা জীবন আছে, আছে না নেই? কোনো সন্দেহ আছে এর মধ্যে? আপনাদের কারো দিলে কোনো সন্দেহ আছে? যখন আরেকটা জীবন আমাদের মরার পরে আছে, তাহলে আমাদের সকলকে এই জীবনে ওই জীবনের কিছু কাজ করে নেওয়ার দরকার আছে না নেই? বলে আছে। কি যেমন ওখানে দুটো রাস্তা, কটা রাস্তা বলে? 2টো জায়গা। একটা আরামের রাস্তা, একটা আজাবের রাস্তা। একটা আরামের জায়গা, একটা আজাবের জায়গা। একটা সুন্দর জায়গা, একটা খারাপ জায়গা। একটা ভালো ঠান্ডা পানি, আর একটা খারাপ নোংরা পানি, গরম ফুটন্ত পানি। একটা ভালো খাদ্য, সারাবান তহুরা উপচকরা পানপত্র। আর একটা হচ্ছে কি, জাক্কুম গাছের আটা, থুয়ারের দরখ্ত। কথা বুঝতে পেরেছেন? কাঁটাযুক্ত গাছ, পুঁচ, পিপ, রক্ত, এই একটা খাবার। ভালো আর খারাপ। আল্লাহ বলেছেন যারা বিশ্বাসী তাদের লেগে ভালো, যারা অবিশ্বাসী তাদের লেগে কি আছে? খারাপ। আমরা যেহেতু বিশ্বাসী, আমাদের সকলকে বিশ্বাসী আল্লাহ করে পাঠিয়েছেন, আমাদের সকলকে কি করতে হবে? ওই ভালো জায়গাগুলোকে নেওয়ার আমাদের আশা করতে হবে। কথা ঠিক না ভুল বলেন? আল ইমান ও বাইনাল খৌফ আর রাজা। ইমান ভয় আর আশার মাঝখানে আছে। ইমান ভয় আর আশার বলেন মাঝখানে আছে। তাহলে আমাদের সকলকে কি করতে হবে? সেই ভালো ভালো জিনিসগুলোকে পাওয়ার আশা করতে হবে। কথা ঠিক না ভুল বলেন? আমি আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা জাহান্নাম চান না জান্নাত চান? আরাম চান না আজাব চান? পুলসিরাত পার হতে চান না কেটে পড়ে যেতে চান? ডান হাতে আমলনামা চান না বাঁ হাতে আমলনামা চান? আল্লাহ পাকে রাজাই চান না আল্লাহ পাকে নারাজগি চান? রাজাই খুশি চান আল্লাহ পাকে? তাহলে আমাদের সকলের ভালো জিনিসটা দরকার। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কি করে আপনি ভালো জিনিস পাবেন? কি করে আপনি জান্নাত পাবেন? কি করে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন? কি করে আপনি আল্লাহ পাকে নৈকট্য লাভ করতে পারবেন? কি করে আল্লাহ পাকে দিদার পাবেন?
এ যদি উত্তর প্রশ্ন করায়, কেউ বলবে নামাজ, কেউ বলে রোজা রাখতে হবে, কেউ বলে আমল করতে হবে, কেউ বলে হজ করতে হবে, কেউ বলবে যাকাত দিতে হবে, কেউ বলে হালালের সঙ্গে চলাফেরা করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের একটা ঠিকানা বলে দিয়ে যাচ্ছি। এ নবীর উম্মত উম্মতিরা, ওই ঠিকানা যদি তোমরা পেয়ে যাও, ওই ঠিকানা যদি আপনারা পেয়ে যান, আপনাদের কোনো অসুবিধা হবে না। সেই ঠিকানা কি? সেই ঠিকানা হচ্ছে স্বয়ং আমার আল্লাহ পাক। যদি আমরা আল্লাহ পেয়ে যাই, আমাদের আর কোনো চিন্তা হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কারণ জান্নাতের মালিক আল্লাহ, দোজখের মালিক আল্লাহ, বাঁচাবার মালিক আল্লাহ, যজকে দিবার মালিক আল্লাহ, বিচারের মালিক আল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, কুল কায়নাতের মালিক আল্লাহ। যদি আমরা কোনো রকম ভাবে আমরা আল্লাহ পেয়ে যাই, আল্লাহর কসম আমরা কুল কায়নাত পেয়ে যাব। বাঁচার একটাই রাস্তা, বাঁচার একটাই রাস্তা। যদি আমরা আল্লাহ পেয়ে যাই, আমাদের কোনো অসুবিধা। আল্লাহ পাওয়া কি কঠিন? না, আল্লাহ পাওয়া সহজ। আল্লাহ পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছেন, কেউ যদি আমার দিকে এক বেদ্দা গিয়ে যায়, আমি তার দিকে এক হাত গিয়ে যাই। কেউ যদি আমার নাম একবার বলে, আমি আল্লাহ 10 বার বলে। কেউ যদি আমাকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসে। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু নয়, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা যদি আমার জিকির করো, আমার আল্লাহ পাকে যারা জিকির করে, আমার আল্লাহ স্বয়ং আল্লাহ হয়ে বান্দার জিকির করে। এ নবীর উম্মত উম্মতিরা, কেউ যদি দুনিয়া থেকে আল্লাহ বলে, খবর নিয়ে দেখে যান। আমি আপনাদের বুঝাবার লেগে বলছি। আজমির থেকে আল্লাহ বলেছিল, আমার আল্লাহ উত্তরে মাইনুদ্দিন বলে ডেকেছিল। বাগদাদ থেকে আল্লাহ বলেছিল, উত্তরে আমার আল্লাহ পাক আব্দুল কাদের বলেছিল। বাংলাদেশ থেকে আল্লাহ বলেছিল, উত্তরে আমার আল্লাহ শাহজালাল বলেছিল। বাংলাদেশ থেকে আল্লাহ বলেছিল, আমার আল্লাহ পাক উত্তরে তাকে আমার আল্লাহ খানজাল আলী শাহ বলেছিল। পাকিস্তান থেকে আল্লাহ বলেছিল, আমার আল্লাহ দাতা হুজবুরি বলেছিল। মেদিনীপুর থেকে আল্লাহ বলেছিল, আমার আল্লাহ পাক মুস্তফা মাদানী বলেছিল। আর ফুরফুরা থেকে আল্লাহ বলেছিল, আমার আল্লাহ আবু বকর বলেছিল। এ নবীর উম্মত উম্মতিরা, ফাযকুরুনি আযকুরুকুম। যে বান্দা আল্লাহর জিকির করে, আমার আল্লাহ তার জিকির করে। শুধু ওলিদের ক্ষেত্রে নয়, আপনারা যদি সবাই মিলে আল্লাহ আল্লাহ করে, আমার আল্লাহ আপনার জিকির করে। আল্লাহ আল্লাহ তিনাকে পাওয়া আল্লাহ সহজ করেছেন। আমাদের প্রথম ধ্যান করতে হবে, আল্লাহ থাকবে কোথায়? আল্লাহ আমাদের কোন জায়গায় থাকবে? আল্লাহ আমাদের দিলে থাকবে। কোথায় থাকবে বলেন? যে দিলটা ময়লা, কুৎসিত, কালো, নোংরা, ওই দিলে আল্লাহ থাকে না। ওই দিলে আল্লাহ থাকে না। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা যদি আমাদের দিল পরিষ্কার করে নিতে পারি, আমার আল্লাহ পাক আমাদের দিলের মধ্যে বসে যাবে। আমার আল্লাহ আমাদের দিলের মধ্যে জায়গা হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, একটা রাস্তা হয়ে গেল। আপনাকে আমি প্রসেস বলতে পারি, এই রাস্তা। তবে আমি আপনাদের করে এত কমপ্লিকেটেড করব না, এত জড়িবুটির মধ্যে আমি আপনাদের ঢুকিয়ে দেবো না। আমি আপনাদের সহজ কথা বলে দিয়ে যাই। আমরা সবাই মিলে আল্লাহকে জিজ্ঞাসা করি, কি করে আমরা আল্লাহ পাবো? এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তবে আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ পাওয়া কঠিন নয়, আল্লাহ পাওয়াকে সহজ করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরা আল্লাহ পাককে জিজ্ঞাসা যদি করি, আমার আল্লাহ প্রত্যুম উত্তর দেবে। দেখো বান্দা, আমি আল্লাহ যাত্রার সঙ্গে কথা বলি না, আমি আল্লাহ যাত্রার সঙ্গে কথা বলি না। আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ কথা বলেন, আল্লাহ কি কথা বলবে? না না, আল্লাহ যাত্রার সঙ্গে কথা বলে না। আল্লাহ আপনি কাদের সঙ্গে কথা বলেন? আল্লাহ বলে, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার খাস বন্ধু হচ্ছে 4টে, নবীদের দল, সত্যবাদীদের দল, ওলিদের শহীদানদের দল, ওলিদের দল। এরা হচ্ছে আমার খাস ভালো বন্ধু। আমার আল্লাহ বন্ধুদের সঙ্গে কথা বলে। আমার আল্লাহ পাক
বন্ধুদের সঙ্গে কথা বলে। কোনো সময়ে মুসা কালিমুল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, কোনো সময়ে ঈসা রুহুল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, কোনো সময়ে দাউদ খলিফাতুল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, কোনো সময়ে নূহ নবিউল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। আমরা খুশনসিব, আমাদের কথা বলার জন্য আল্লাহ হাবিবুল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমাদের কথা বলার জন্য আমার আল্লাহ আমাদের হাবিবুল্লাহ পাঠিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ তো কথা বলবে না, আমরা কার কাছে যাব? আমরা হাবিবুল্লাহর কাছে যাব। হাবিবুল্লাহর কাছে গিয়ে প্রশ্ন করলে হবে না, গুমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হাবিবুল্লাহর কাছে প্রশ্ন করার আল্লাহ আদব শিখিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক বলেছে রায়ে না বলবে না, উনজুর না বলবে। আমরা সবাই রাসূলুল্লাহর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ নজরে কারাম করে দেন। উনজুর না ইয়া রাসূলুল্লাহ, নজরে কারাম করে দেন। লক্ষ্য করলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর লক্ষ্য করলেন। এবার আদবের সঙ্গে আমাদের প্রশ্ন হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জানিয়ে দেন আমরা কি করে আল্লাহ পাবো? কেন আল্লাহ পেয়ে গেলে জাহান্নাম থেকে বেঁচে যাব, আল্লাহ পেয়ে গেলে জান্নাতে চলে যাব, আল্লাহ পেয়ে গেলে পুলসিরাত পার হয়ে যাব, আল্লাহ পেয়ে গেলে কবরে আরাম পেয়ে যাব, আল্লাহ পেয়ে গেলে কবরের সওয়ালের জবাব দিয়ে যাব, আল্লাহ পেয়ে গেলে আমরা আল্লাহর দিদার পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, কি করে আমরা আল্লাহ পাবো একটু বলে দেন। ওই সময়তে হুজুর পাক কোনোদিন নিজের কথা বলে না। হুজুর নিজের মতন করে বানিয়ে কিচ্ছু বলে না। হুজুর যা বলে আল্লাহর শিখানো কথা বলে, আল্লাহর শিখানো কথা বলে। এ নবীর উম্মতিরা ওই সময় হুজুর পাক আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ বান্দারা এসেছে আপনাকে জিজ্ঞাসা করে কি করে আল্লাহ পাওয়া যাবে, কি করে আল্লাহ পাওয়া যাবে, এ কথা বান্দারা প্রশ্ন করেছে। ওই সময় আমার আল্লাহ বলে, হাবিব তুমি বলে দাও। আল্লাহ ডাইরেক্ট বান্দাদের বলল না, আল্লাহ আমাদের উত্তর দিচ্ছে, কিন্তু হাবিবুল্লাহর মাধ্যমে আল্লাহ বলছে হাবিব বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব বলে দাও যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, যারা আল্লাহকে মহব্বত করতে চায়, যারা আল্লাহকে প্যার করতে চায়, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর মহব্বত হাসিল করতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যারা তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার গোলামি করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তারা তোমার গোলামিতে লেগে যায় আমি আল্লাহ আগিয়ে গিয়ে ওই বান্দাদের মাহবুব বানিয়ে নেব। হবে না সুবহানাল্লাহ? আমরা আল্লাহর কাছে গেলাম, আল্লাহ নবীর কাছে পাঠালো, নবী আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ উত্তর দিলেন ফাত্তাবিউনি, হাবিব তোমার কাছে তোমার গোলামি করতে বলো, তোমার কাছে আসতে বলো। আমরা যাচ্ছিলাম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোথায় পাঠালো? এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ আছে না। আমরা হুজুরের কাছে পাঠালাম, আমার আল্লাহ আমাদের হুজুরের কাছে পাঠালেন, আমরা হুজুরের কাছে গেলাম। হুজুরের কাছে আমার আল্লাহ কেন পাঠালেন? কেন পাঠালেন? এজন্যই পাঠালেন আমরা ঈমান এনেছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, আর গায়েবের উপর ঈমান এনেছি। আমি একটু আগেই বলে দিলাম, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, আর জিভ দিয়ে স্বাদ গ্রহণ করা যায় না, নাক দিয়ে গন্ধ নেওয়া যায় না, আর খুশবু নেওয়া যায় না, আর 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 হাত দিয়ে স্পর্শ করা যায় না। এ নবীর উম্মতিরা, তাহলে বিশ্বাস কত রকমের? বিশ্বাস হচ্ছে দু রকমের, একটা চোখ দিয়ে বিশ্বাস করা আর একটা কান দিয়ে শুনে বিশ্বাস করা। আল্লাহ তো চোখেও দেখা যায় না, আল্লাহ তো কানেও শোনা যায় না। অমুক জায়গায় একটা ঘটনা ঘটে গেছে, কিংবা আপনাকে এক্ষুনি ফোন করলো, তাড়াতাড়ি বাড়ি চলে আয়, তোর বাপ মরে গেছে, তোর বাপ মরে গেছে, সঙ্গে সঙ্গে ছুটবেন। মরা আপনি দেখলেন না, আপনি কথাটা শুনে সঙ্গে সঙ্গে ছুটে ছুটে চলে গেলেন, তাহলে কান দিয়ে শুনে বিশ্বাস করে নিলেন। আর একটা চোখ দিয়ে দেখলেন ইন্তেকাল হয়ে গেছে, চোখ দিয়ে দেখে বিশ্বাস করলেন। এ নবীর উম্মতিরা, আল্লাহ তো দেখাও যায় না, আল্লাহ তো শোনাও যায় না, তাহলে আল্লাহ কি করে আমরা হাসিল করব? আল্লাহ কি করে পাবো? আমার আল্লাহ বলে হাবিবের কাছে যা। হাবিব আল্লাহ পেয়ে গেছে, হাবিব আল্লাহ হাসিল করে নিয়েছে। হাবিব যেভাবে দেখে ওই দেখা আল্লাহ পছন্দ করে, হাবিব যেভাবে শোনে ওই শোনা আল্লাহ পছন্দ করে, হাবিব যেভাবে কথা বলে ওই কথা বলা আল্লাহ পছন্দ করে, হাবিব যেভাবে হাঁটে ওই হাঁটা আল্লাহ পছন্দ করে, হাবিব যেভাবে ঘুমোয় ওই ঘুমন আল্লাহ পছন্দ করে, হাবিব যেভাবে বিয়ে শাদী করেছে ওই বিয়ে শাদী আল্লাহ পছন্দ করে, হাবিব যেমন করে জামা পরে ওই জামা পরা আল্লাহ পছন্দ করে। কারণ ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলে আমার আল্লাহ হুজুরের আখলাক ছেড়ে বন্ধ করে দিয়ে আল্লাহ নিজের আখলাক নবীর আখলাকে দিয়ে দিয়েছে। আল্লাহ নিজের আখলাক হুজুরের আখলাকের উপরে দিয়ে আজিম করে দিয়েছে।
দিয়েছে, বড় করে দিয়েছে, আজিম করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর আল্লাহ পেয়ে গেছে। তাই আমার আল্লাহ বলছে হুজুর আল্লাহ পেয়ে গেছে। এবার যারা পাবে মুস্তাফার মাধ্যমে পাবে। আল্লাহ হুজুর পেয়ে গেছে, হুজুর পেয়ে গেছে। তোমরা হুজুরের অনুসরণ করো, হুজুরের অনুসরণ করো, হুজুরের গোলামি করো, ইত্তেবা করো। হুজুর আল্লাহ পেয়ে গেছে, তোমরা হুজুরের মতন করে চললে তোমরা আল্লাহ পেয়ে যাবে। বুঝতে পারছেন আপনারা? ওমরে ফারুক হুজুর কে? যে ওমরে ফারুক হুজুর রসুলুল্লাহকে শহীদ করবে বলে আল্লাহ মাফ করেন তলোয়ার নিয়ে বেরিয়েছিল। এক ওমরে ফারুক তলোয়ার নিয়ে বেরিয়েছে। এক ওমরে ফারুক আওয়াজ দিয়ে বলে হুজুরের নাম ধরে গর্দান কেটে নেবো, আল্লাহ মাফ করে। এক ওমরে ফারুক আওয়াজ দিয়ে বলে হ্যাঁ তোমরা ঘোড়াই উট রেডি করো, আমি পুরস্কার নিতে আসবো, নিজে নিয়ে আসবো। আর এক ওমরে ফারুক হুজুরের লেগে গর্দান দেয়। এই দুটো ফারাক হলো কি করে? এই ওমরে ফারুক যখন হুজুরের কাছে যায়নি তখন ওমরে ফারুক হুজুর হাল আলাদা। যখন হুজুরের কাছে গেল, ইমান নিয়ে এলো, হুজুরের অনুসরণ করতে যখন আরম্ভ করলো, ওমরে ফারুকের মাকাম আল্লাহ এত উঁচু করে দিল। আমার আল্লাহ বলে ওমর, ওমর, রাসূলুল্লাহ বলে ওমর কথা বলে, কথা কিন্তু আল্লাহর হয়ে যায়। আর কুরআনের বহু আয়াত এমন নাযিল হয়েছে, ওমরে ফারুক হুজুর পথ্য হয়ে বলেছে, ওই পুরা সেম বলাটাকে আমার আল্লাহ কি করে দিয়েছে, হুজুর পাকে আমার আল্লাহ ওহী নাজিল করে ওটাই কুরআনের আয়াত করে দিয়েছে। যেমন হাজী সাহেব যারা যায়, হাজী সাহেবরা মাকামে ইব্রাহিম বলে একটা আছে না, নেই? মাকামে ইব্রাহিমকে আল্লাহ কি করেছে? মুসাল্লা করেছে, নামাজের স্থান। 7 চক্করে এক তওয়াফ, 7 চক্কর দিয়ে এক তওয়াফ, অজিবুত তওয়াফের নামাজ পড়তে হয়। ওই অজিবুত তওয়াফের নামাজ যেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, কাবা আর আপনার দরমিয়ান মাঝখানে কি থাকবে? মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিমকে মুসাল্লা ওমরে ফারুক হুজুরের জুবানের বলা আল্লাহ করে দিয়েছে। ওমরে ফারুক হুজুর কেমন লোক ছিল ইমানের আগে? হ্যাঁ, সেই ওমরে ফারুক হুজুর যখন ইমান গ্রহণ করলেন আর হুজুরের ইত্তেবা অনুসরণ করলেন, ওমরে ফারুক আল্লাহ পেয়ে গেল। ওমর ফারুক হুজুর আল্লাহ পেয়েছে না পাইনে? আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে না পাইনে? উসমান গনি হুজুর আল্লাহ পেয়েছে না পাইনে? হযরতে আলী হুজুর আল্লাহ পেয়েছে না পাইনে? খালিদ বিন ওয়ালিদ হুজুর আল্লাহ পেয়েছে না পাইনে? হযরতে সাল বিন সাদ সাঈদী আল্লাহ পেয়েছে না পাইনে? হযরতে বেলাল আল্লাহ পেয়েছে না পাইনে? হযরতে আব্দুর রহমান বিন আউফ আল্লাহ পেয়েছে না পাইনে? হযরতে উজায়ের, হযরতে খুবাইর আল্লাহ পেয়েছে না পাইনে? হযরতে জুবায়ের আল্লাহ পেয়েছে না পাইনে? হযরতে কাকা আল্লাহ পেয়েছে না পাইনে? এরকম করে 1.25 লাখ সাহাবা যারাই হুজুরের গোলামি করেছে তারা সবাই আল্লাহ পেয়ে গেছে। মাথায় ঢুকছে? সাহাবারা তারা আল্লাহ চিনতো না, জানতো না, তারা মুস্তাফা দেখেছে, তাদের সামনে আল্লাহ ছিল না, তাদের সামনে রাসূলুল্লাহ ছিল। তারা আল্লাহ দেখে, এই হুজুর দেখে, হুজুরের রাস্তা অনুযায়ী চলেছে, তারা আল্লাহ পেয়ে গেছে। আমরাও যদি হুজুরের রাস্তা ধরে চলি, সাহাবারা পেয়েছে, তাবিন পেয়েছে, তাবা তাবিন পেয়েছে, পেছনে তো উদাহরণ হাজার নয় কোটি কোটি উদাহরণ আছে, তারা পেয়েছে আল্লাহ। আমরাও যদি এদর ওদর ছেড়ে রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ করি, আমরাও আল্লাহ পেয়ে যাব। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরের অনুসরণ করতে হবে, হুজুরের হুকুমকে মানতে হবে, হুজুরের গোলামি মানতে হবে। এ মুসলমানের ছেলেরা, কারা গোলামি মানতে পারে না হুজুর পাকের জামানাতেও, হুজুর পাকের জামানাতেও কারা গোলামি মানতে পারে না? যারা জবান দিয়ে বলেছিল কুল ইন আনতুম ইল্লা বাসারুম মিসলুনা, তুমি কি করে নবী হতে পারো? কি করে তুমি নবী হতে পারো? তুমি তো আমাদের মতন মানুষ, তুমি তো আমাদের মতন মানুষ। এ নবীর উম্মত উম্মতিরা, আজ যদি তোমরাও আমাদের দিলের ভিতরে, আমাদের কলবে, আমাদের হৃদয়ে হাবিবুল্লাহ সানে একই রকমের খেয়াল থাকে, হুজুর আমাদের মতন মানুষ, যদি হুজুরকে আমরা চিনতে না পারে, আমরা কোনোদিন হাবিবের গোলামি করতে পারবো না। আর হাবিবের গোলামি না করলে আমরা কোনোদিন আল্লাহ পাবো না। আমাদের প্রথমে হাবিবুল্লাহকে চিনতে হবে। হুজুরকে চিনে, হুজুর পাককে ভালোবেসে মহব্বত করে হুজুরের গোলামি যদি স্বীকার করে নিতে পারি, আমরা আল্লাহ পেয়ে যাব। আর আল্লাহ পেয়ে গেলে আমরা কুল কায়নাত পেয়ে যাব। ওইসব লাগবে না, কই না 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 না, শরীর খারাপ হয়ে যায়। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি?
বিরক্ত হন না। আমি দু চার কথা বলি, আর কিছু আলোচনা আছে নাকি? হ্যাঁ, দুনিয়াদারির নন্টেফন্টের গল্প, হ্যাঁ, তারপরে গোপাল ভাঁড়ের গল্প, এসব না। আল্লাহ রসুল ছাড়া আর কিছু আছে নাকি? আর কিচ্ছু নেই। হ্যাঁ, আল্লাহ পাক যেটুকুন জ্ঞান দিয়েছে, যেটুকুন বয়স দিয়েছে, যেটুকুন আমি পেয়েছি, কিচ্ছু নেই, সব মিথ্যে। কি বলেন? লোকটা খেটে 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 দুতলা বাড়ি করলো, কোথায় গেল লোকটা? হ্যাঁ, হয়ে গেল, লোকটা শুয়ে আছে কবর। আর কিছু আছে? মাথায় ঢুকছে? আমার দাদুজান বলতেন, বাবা আইসা দিন নেহি রায়েগা মুরগিওয়ালা, বলতেন, মজাক করেই বলতেন। 12 মাস এক থাকবে না, মরে গেলে সব ঠান্ডা। আর আমার সাইফুদ্দিন শাহজাহান নাম শুনেছেন আপনার? উনি বলতেন, হ্যাঁ, এখনো বুঝলে গোসলের তক্তার উপরে যখন শটান হয়ে শুয়ে থাকবে তখন তুই বুঝতে পারবি মুসলমান আল্লাহ রসুল ছাড়া আর কিচ্ছু নেই। আল্লাহ রসুলকে ধরেন, আল্লাহ রসুলকে ধরেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের দিওয়ানা হয়ে যেতে হবে, হুজুরের পাগল হয়ে যেতে হবে। হুজুরের দিওয়ানা হয়ে যান। সাহাবারা রাসূলুল্লাহ দিওয়ানা ছিল, হুজুরের পাগল ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর যা বলতো সাহাবারা তাই করতেন। আমরাও যদি হুজুর যা বলেছেন তাই করি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবে, আমাদের দিল পরিষ্কার হয়ে যাবে, আমাদের দিলে আল্লাহ বসে যাবে, আল্লাহ বসে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা তাদের জীবনের জান মাল টাকা পয়সা ইজ্জত সম্মান সব কিছু হুজুরের পায়ে কুরবান করে দিয়েছে। আমাদের জান মাল টাকা পয়সা সব কিছু হাবিবুল্লাহর কদমে কুরবান করে দিতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা যদি হুজুরের গোলামি করতে পারি, আমাদের দরজা বুলন্দ করে দেবে। অনেক লোক আছে হুজুরের সামনে গুস্তাখি করে, আমি তাদের ব্যাপারে বলি, তারা যে ছোট বড় কথা বলে, তারা এজন্যই বলে তারা রাসূলুল্লাহকে কম জানে, কম চেনে, তাই তারা কম মানে। যারা বেশি জানে, বেশি চেনে, তারা বেশি মানে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের রাসূলুল্লাহকে চিনতে হবে। হুজুরের চিনতে গেলে কি করতে হবে? হুজুরের আলোচনা দু রকমের, একটা হুজুরের দৈহিক আলোচনা, হুজুরের শরীরের আলোচনা, আর একটা হুজুরের শরীরের ফজিলতের আলোচনা। যারা গুস্তাখে নবী তারা কি করে? হুজুরের শরীরের আলোচনা করে ওই পর্যন্তই শেষ করে দেয়। আর আহলে সুন্নাতুল জামাত যারা করে, যারা মুস্তাফার গোলামিতে জানমাল কুরবান করে দেয়, তারা কি করে? হুজুরের শরীরের ওপরে ঈমান আনে, মানুষ নবীর ওপরে ঈমান এনে হুজুরের শরীরের ফজিলাত বলে। ফজিলাত বললে কি হবে? ফজিলাত বললে এটাই হবে, ফজিলাত বললে হাবিবুল্লাহর গোলাম হবে। যত ফজিলাত শুনবে তত গোলাম হবে, আর যত গোলামি হুজুরের করবে, তোমার দিলে আমার আল্লাহ তত জায়গা করে নেবে। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। একজন শায়ের বলছে, अल्लाह तो बस एक को मिलना था मिल गया, अब जिसको मिलेगा मोहम्मद मिलेगा। আল্লাহ একজনই, আল্লাহ রসুল পেয়ে গেছেন। মাথায় ঢুকছে? হুজুর পাকের মহাব্বত আমাদের দিলে। আমি যদি আপনাকে বলি, কিছু মনে করেন না, সব ধরনের মানুষ বসে আছেন তো এখানে, আমি যদি বলি, বলছি আমার জুতোটাকে এনে দাও তো, খুব ভালো করে বলি, আমি জুতোটাকে এনে দাও তো। আপনি যদি আমাকে না চেনেন, আপনি যদি আমাকে না চেনেন, আপনি তুই আমার জুতো এনে দে, বলবে না? বলবেন? হ্যাঁ। আর যদি আপনি আমাকে চেনেন, ধরেন কাবা শরীফের ইমাম, কথা হিসাবে বড় ইজ্জতওয়ালা নয়, আপনি কি জুতো দাঁতে করে নিয়ে এসে দিবেন? কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ঘর কাবার ইমাম, যেমনই হোক আল্লাহর ঘর কাবা শরীফের ইমাম তো। কথা ঠিক না ভুল বলে? তাহলে মানুষকে তার কথা শুনতে গেলে, তার কথা অনুযায়ী চলতে গেলে তাকে চিনতে হবে। না চিনাই রাস্তার ধারে কেউ যদি বলে এই ওঠ, সে উঠবে কেন? তুই ওঠ। কথা ঠিক না ভুল বলে? যত চিনব তত আমরা মানব। আমরা হুজুরকে ঠিকঠাক চিনতে পারিনি বলে আমরা মানি কম। কি হয়ে গেছে? হুজুরের সামনে গুস্তাখি শুনলো, আমরা বলি কি করো, কি আর বলবি বল না, কি বলবি মানে। হযরত ইমাম মালিক বলছেন, হ্যাঁ, যখন রসুলের সামনে গুস্তাখি হয় তখনও যদি বান্দা চুপচাপ বসে বসে শোনে, সে উম্মত মরে গেছে, সে উম্মত মরে গেছে। কিন্তু আমাদের হাল এমন হয়ে গেছে, হুজুরের সামনে গুস্তাখি করলেও
খারাপ কথা নবীর সামনে শুনলো, আমাদের দিলে জ্বালা ধরে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলাত সম্বন্ধে জানতে হবে। হুজুর পাকের ইজ্জত আল্লাহ কি বড় করেছেন, হুজুরের সম্মান আল্লাহ কি দিয়েছেন, এগুলো আমাদের জানতে হবে। যত আমরা হুজুরকে চিনব, আমাদের দিলে হাবিবুল্লাহ হুজুরের মহব্বত তত বেড়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নিজে হুজুরের ইজ্জত বড় করেছে। আমি কি বললাম? ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হুজুরকে আল্লাহ আজিম করে দিয়েছে, বড় করেছে। হুজুরকে আল্লাহ সব দিক দিয়ে বড় করে দিয়েছে। এক দিক দিয়ে হুজুরকে আল্লাহ ছোট করে নে, এক দিক দিয়ে ছোট করে নে। হুজুরের উম্মত সবচেয়ে বড়, হুজুরের দরবারের ওলিরা সবচেয়ে বড়, হুজুরের সাহাবা সবচেয়ে বড়, হুজুরের হাসান সবচেয়ে বড়, হুজুরের হুসাইন সবচেয়ে বড়, হুজুরের ফাতেমা সবচেয়ে বড়, হুজুরের আলী সবচেয়ে বড়, হুজুর আবু বকর সবচেয়ে বড়, হুজুর উসমান গনি হযরত ওমর সবচেয়ে বড়, হুজুরের দেখা সবচেয়ে বড়, হুজুরের শোনা সবচেয়ে বড়, হুজুরের মালিক সবচেয়ে বড়, হুজুরের জমিন সবচেয়ে বড়, হুজুরের মক্কা সবচেয়ে বড়, হুজুরের মদিনা সবচেয়ে বড়। সব দিক দিয়ে হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে। এমনকি আমার আল্লাহ পাক কাবাকে নিজের ঘর বলেছে, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ বলেছে। আর এদিকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কোনটা? আমার আল্লাহ মদিনা করেছে। কাবা শরীফের যে জায়গা মক্কা শরীফ, এই মক্কা শরীফ আল্লাহ তার শহর বলেছে মদিনা শরীফ, রাসূলুল্লাহ শহর মদিনাতুন নবী, নবীর শহর হচ্ছে মদিনা। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কাবা, এদিকে হুজুরের মদিনা। হুজুর মদিনাকে ভালোবাসতো, আল্লাহ পাক কাবার শহর মক্কাকে আল্লাহ ভালোবাসে, মদিনাকেও আল্লাহ ভালোবাসে। হুজুরকে আল্লাহ বড় করেছে বলে মক্কা থেকে মদিনাকে আল্লাহ বড় করে দিয়েছে। কেমন ভাবে বড় করেছে শোনেন। কাবায় কি আছে, মক্কায় কি আছে দেখেন। মক্কা শরীফে কাবা শরীফ আছে, মক্কা শরীফে মুজদালিফা আছে, মক্কা শরীফে সাফা আছে, মক্কা শরীফে মারওয়া আছে, মক্কা শরীফে মিনা আছে, মক্কা শরীফে মুজদালিফা আছে, মক্কা শরীফে হাজিরা আসওয়াদ আছে, মক্কা শরীফে মাকাম ইব্রাহিম আছে, মক্কা শরীফে মুলতাজিম আছে, মক্কা শরীফে মিজাবে রহমত আছে। আরে মক্কা শরীফে ওই কাবা শরীফের মাতাবের ভিতরে কিছু কম বেশি 70টা নবীর মাজার আছে। আল্লাহ পাক হাতেমের ভিতরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে আছে, আম্মা হাজেরা হুজুর শুয়ে আছে। সব মক্কায় মদিনায় তাকিয়ে দেখো, মদিনায় ফাকাদ রাসূলুল্লাহ। আমার আল্লাহ মক্কার থেকে মদিনার মহব্বত মোমেনের দিলে বেশি দিয়ে দিয়েছে। আর মক্কার বরকত একটা দিয়েছে, মদিনার বরকত মক্কার তুলনায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। কারণ হুজুর বড়, হুজুরের মদিনা আল্লাহ বড় করে দিয়ে। সমস্ত উলামায়ে হযরতরা একমত পোষণ করেছে, হুজুর পাক যেখানটায় শুয়ে আছেন, হুজুরের মুবারক শরীর মুবারক যে জমিনে লেগে আছে, আরশে আজিমের থেকেও দামি। আল্লাহর আরশে আজিম তার থেকেও দামি হুজুর পাকের যেখানে মুবারক শরীর মুবারকটা, বাদান মুবারক যে মাটিতে লেগে আছে। মাথায় ঢুকছে? মুসলমান, হুজুরকে আল্লাহ বড় করেছেন। নিজেকে ব্যাপারে বলেছে রব্বুল আলামিন, হুজুরের ব্যাপারে বলেছে রাহমাতুল লিল আলামিন। যেখানে রব আল্লাহ, সেখানেরই রহমত রাসূলুল্লাহকে বানিয়েছে। জান্নাতের মালিক কে? জোরে বলেন। ওইরকম ভাবে হলে হবে না। কি হয়েছে? বিরিয়ানি করেছেন এনাদের লেগে? হ্যাঁ, ক্লাস ভালো করে করতে হবে, সারা শব্দ দেন। জান্নাতের মালিক কে? জান্নাতের রহমত কে? রাসূলুল্লাহ। রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন, মালিক আলামিনের মালিক আল্লাহ, আলামিনের রহমত রাসূলুল্লাহ। যেখানের মালিক আল্লাহ, সেখানে রহমত রাসূলুল্লাহ। আশাই ওয়াসাকা রব্বুকা মাকামাম মাহমুদ, আল্লাহ বলেছেন হুজুরের মাকাম কিয়ামতে মাকামে মাহমুদ হয়ে যাবে। আমরা প্রতিদিন আজানের পরে দোয়া চাই, অবাসু মাকামাম মাহমুদা। আল্লাহ আপনি হক বলেন, আপনি আপনার বন্ধুকে মাকামে মাহমুদ দান করবেন। একবার জোরে বলেন। মাথায় ঢুকছে? আল্লাহ মাহমুদ। আল্লাহ কে বলেন মাহমুদ? কার হামদ করেন, কার প্রশংসা করেন? আল্লাহর করেন না হামদ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কার? আল্লাহর। যার হামদ করায় সে কে হয়? মাহমুদ। আমরা আল্লাহর হামদ করি, আল্লাহ মাহমুদ। আমরা মাহমুদ আল্লাহকে চিনি। যার যে নাম ধরেন, উদাহরণ তো মেলে না বিয়াদবি, আপনারা এতেই বুঝে নেবেন ইনশাল্লাহ। মাহমুদ তো আল্লাহ। মাহমুদ কে? জোরে বলেন মাহমুদ কে? তাহলে মাহমুদের মাকামে কে থাকবে? আল্লাহই তো থাকবে। যখন নাম আল্লাহর মাকাম,
আল্লাহর। কিন্তু আল্লাহ কোরআনে বলছে আসা আইয়া বাসাকা রব্বুকা মাকাম মাহমুদ, আমার হাবিব কিয়ামতে মাকাম আপনার মাহমুদের হয়ে যাবে। মানে আমরা সবাই মাহমুদের মাকামে আল্লাহ খুঁজবো, দেখবো রাসূলুল্লাহ খুঁজবো কাকে? মাহমুদ আল্লাহ, কিয়ামত উঠেই দেখবো সারা জীবন আল্লাহকে মাহমুদ মানলাম, কিয়ামত উঠে দেখবো মাহমুদের মাকামে রাসূলুল্লাহ। প্রশংসার মাকামটাই কে থাকবে? কিয়ামত প্রশংসার মাকামে কে থাকবে? রাসূলুল্লাহ। যখন প্রশংসার মাকামে রাসূলুল্লাহ থাকবে, গোটা কিয়ামত কার প্রশংসা করবে? যদি হবে না সুবহানাল্লাহ, বুঝতে পারেন না? যখন তারিফের জায়গা আল্লাহ রসুলকে দিবে, সবাই কার প্রশংসা করবে? রাসূলুল্লাহ। গোটা কিয়ামত মুস্তাফা মুস্তাফা করবে, গোটা কিয়ামত। ধরেন এক জায়গায় 10 তলার উপরে দাঁড়িয়ে আছেন, পা ফসকে গেছে, আমি হাত ধরে নিয়েছি। বাঁচানোর মালিক কে? আমি হাত ধরে নিয়েছি, আমি হেল্লা হলাম, ওসিলা হলাম, আমি তুললাম। সে বলবে না ধন্যবাদ জুনায়েদ, আমি মরে যাচ্ছিলাম, তুমি হাত ধরে নিয়েছো? বলবে না? বলবে না? গোটা কিয়ামত যারাই জাহান্নামী, যারাই পাস করতে পারবে না, তারাই বলবে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামে যাচ্ছিলাম, আপনার রহমত বাঁচিয়ে নিয়েছে, আপনার সাফায়াত বাঁচিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নামী হয়ে গিয়েছিলাম, আপনি যদি সাফায়াত না করতেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ হুজুরের ইজ্জত বড় করেছে। আরে দুনিয়াতে হুজুরকে আল্লাহ মোহাম্মদ বানিয়ে দিয়েছে, মোহাম্মদ বানিয়ে দিয়েছে। আল্লাহ মাহমুদ, হুজুর মোহাম্মদ, আল্লাহ মাহমুদ, হুজুর মোহাম্মদ। মাহমুদ মানে যার প্রশংসা করা হয়, আর মোহাম্মদ মানে যার অনেক বেশি প্রশংসা করা হয়। আল্লাহ কেমন কথা, আপনার নামে শুধু প্রশংসা, হুজুরের নামে অনেক বেশি প্রশংসা, এ কেমন কথা? আল্লাহ আল্লাহ বলে হা তোমরা সবাই মিলে আমার প্রশংসা করো, তোমরা সবাই মিলে আমার প্রশংসা করো। আমি আল্লাহ মাহমুদ হয়ে গেছি, আমি আল্লাহ মাহমুদ হয়ে মুস্তাফার প্রশংসা করেছি, মুস্তাফা মুহাম্মদ হয়ে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ? আমরা সবাই মিলে আল্লাহর প্রশংসা করেছি, আমাদের সবাইয়ের প্রশংসা আল্লাহর, সবাই আমরা আল্লাহর প্রশংসা করি। এটা বড় না আল্লাহ প্রশংসা করে ওটা বড়? এজন্যই আল্লাহ হুজুরের প্রশংসা করে, আমরা সবাই আল্লাহর সানা করি, হুজুরের সানা আল্লাহ করে। হুজুরের ইজ্জত বড় করেছে, মুখে বলে শেষ করা যাবে না। আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা, আমার আল্লাহ হুজুরের ব্যাপারে জানিয়েছে, আমার হাবিব দুনিয়ার থেকে আখিরাত তোমার আরো ভালো, দুনিয়ার থেকে আখিরাত আরো বড়, দুনিয়া থেকে আখিরাত আরো বড়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, দুনিয়ায় রাসূলুল্লাহ ইশারা করে চাঁদ দুটুকরো হয়ে যায়, দুনিয়ায় রাসূলুল্লাহ জুবান দিয়ে বলে আমার আল্লাহ ডুবে যাওয়া সূর্য উপর দিকে তুলে দেয়, দুনিয়ায় রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে মনে মনে আশা করে কাবা কিবলা হয়ে যায়, দুনিয়ায় রাসূলুল্লাহ দোয়া চায় ওমর মুসলমান হয়ে যায়, দুনিয়ায় রাসূলুল্লাহ আল্লাহ পাকের দেবে দোয়া চায়, দুজনের খাবার 1400 সাহাবা পেট ভরে খায়। রাসূলুল্লাহ দুনিয়ায় আল্লাহর দরবারে বলে এক পেয়ালা দুধ 70 জন পান করে। এটা যদি রাসূলুল্লাহ দুনিয়া হয়, এটা যদি রাসূলুল্লাহ দুনিয়া ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার থেকে আখিরাত আরো বড়, দুনিয়ার থেকে আখিরাত আরো বড়। যেমন হুজুর দুনিয়াতে জুবান দিয়ে বললে আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, আখিরাতে মুস্তাফা বলবে কোটি কোটি লোককে আল্লাহ জান্নাত দান করবে। মুসলমান দুনিয়ায় হুজুর যা বলেছে আল্লাহ, আর কেবলা কাবা একটা বড় জিনিস না? আরে কাবা হয়েছে হুজুরের চাওয়াতে, বলেন সুবহানাল্লাহ। কাবা হয়েছে কার চাওয়ায় বলেন? হুজুর চেয়েছে কাবা হয়ে গেছে, হুজুর চেয়েছে কেবলা হয়ে গেছে, হুজুর চেয়েছে আল্লাহর ঘর হয়ে গেছে, হুজুর চেয়েছে ওটার ইজ্জত বেড়ে গেছে, হুজুর চেয়েছে আল্লাহ সম্মান বড় করে দিয়েছে। কোন আলেম বলতে পারবে না যে হুজুর জুবান দিয়ে বলেছে আল্লাহ আপনি কাবা করে দেন, না, হুজুর মনে মনে ইচ্ছা করেছে, মনে মনে আশা করেছে বাইতুল মুকাদ্দাস আল্লাহ যদি আমার বাপদাদু ইব্রাহিম ইসমাইলের হুজুরের তৈরি যদি ওই কাবারটা যদি কেবলা হয়ে যেত কতই না ভালো হতো। মনে মনে আর দুবার তিনবার ওপর দিকে চেয়েছে, আল্লাহ ওইটা বলেছে আমার হাবিব তুমি যখন ওপর দিকে চেয়েছে দেখছিলাম, আমি দেখছিলাম। হ্যাঁ হুজুর কি চায় আল্লাহ সব জানে।
নামাজ পড়তে পড়তে আল্লাহ বলে, হাবিব ঘুরে যাও, তোমার 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 দোয়া কবুল হয়ে গেছে। তাহলে হুজুরের যদি মনে মনে এই মনে মনে আশায় যদি কেবলা পরিবর্তন হয়ে যায়, কিয়ামতে বা তোর হুজুর তো জুবান দিয়ে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? বারহাক আমার আল্লাহ হুজুরের দোয়া কবুল করবে। মান মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে মুস্তাফার ওসিলায় আল্লাহ জান্নাত দিবে। মুসলমান হুজুরের ইজ্জত আল্লাহ এত বড় করেছে। কে আছে জুনায়েদের? কিয়ামতে সূরা যুখরুফে আল্লাহ বলছে, আদব্বুন হয়ে যাবে সব দুশমন, সব দুশমন হবে। হুজুরই তো আমাদের হয়ে আল্লাহর দরবারে বলবে, হুজুরই তো আমাদের হয়ে আল্লাহর দরবারে সাফায়াত করবে। হ্যাঁ, যারা জাহান্নামী হয়ে যাবে হুজুর নিয়ে যাবে। জানেন না আপনারা, ঘটনা শোনেন না? এখানে একটা হেকমত আছে। যখন আল্লাহ মাফ করে দিল, ফেরেশতা দিয়েও তো তুলাতে পারতো, নবীকে কেন পাঠালো? বুঝতে পারছেন? যখন আল্লাহ মাফ করে দিচ্ছে, যাও আমি মাফ করে দিলাম, যত জাহান্নামীরা আছে ইমান মাত্র সব জাহান্নামী থেকে তুলে দাও, আমি আল্লাহ বাহারুল হায়া বলে একটা নদী আছে, ওখানে নামবে, ঝাঁপ দেবে, ঘটনা শুনেছেন? ওটা ওখান দিয়ে চলে যাও। যখন মূল হচ্ছে মাফ করে দিবা, তো রাসূলুল্লাহ যাওয়ার কি দরকার? কিন্তু না, আমার আল্লাহ বলে, হাবিব তুমি যাও, তুমি যে নিয়ে এসো। হুজুর নিজে যাবে, হুজুর নিজে বলবে, এ জাহান্নামার দারওয়ান মালিক, বের করে দাও। মুস্তাফা বল, হুজুর বলবে বের করে দাও। হুজুর বলবে আর বেরোবে, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত বেরোবে, গুনাহগার গুনাহগার বেরো। আল্লাহ যেন আমাকেও বের করে দেয়। হ্যাঁ, আল্লাহ আপনারা আল্লাহ জান্নাতি করুক। আপনারা ভালো, আমি অনেক খারাপ, হয়তো আমি পড়ে যাব। মুস্তাফার ওসিলা যেন আল্লাহ আমাকেও ওই সময় বের করে দেয়, না হলে তো সর্বনাশ হয়ে গেল। আমাদের কোনো জোর চলবে? বলেন না। আল্লাহ আপনি পেটেছেন, আপনি পার করলেন, আমরা কিছু জানিনি। কথা ঠিক না ভুল বলেন? প্রথম যখন তৈরি হচ্ছিল, যখন তৈরি করছিল জুনায়েদের, আল্লাহ কে তৈরি করেছে? কার ইচ্ছাই তৈরি হয়েছে? আল্লাহ ইচ্ছা করে তৈরি করেছেন, আল্লাহ মানুষ করেছেন। কুকুরকে আল্লাহ তৈরি করেছে, জুনায়েদকে আল্লাহ তৈরি করেছে। কুকুরকে আল্লাহ রূহ দিয়েছে, জুনায়েদের মধ্যে রূহ দিয়েছে। হ্যাঁ, কুকুরকে কুকুর করছিল, জুনায়েদকে জুনায়েদ করছিল। আমাকে যদি আল্লাহ কুকুর করে পাঠাতো কতই না ভালো হতো। হ্যাঁ, কোনো টেনশন থাকতো না, এদিক ওদিক ঘুরে ঘাড়ে মরে যেতাম, ঝামেলা মিটে যেত, জাহান্নামও নেই, জান্নাতও নেই, কিচ্ছু নেই, কোথায় মিলিয়ে যেতাম। কিন্তু জুনায়েদ মানুষ, এর আর বাঁচার আশা নেই। একে কবরে যেতে হবে, পুলসিরাত পার হতে হবে, কিয়ামতে দাঁড়াতে হবে, বিচার হবে, ফাইসাল্লা হবে, জাযার দিনে আমাদের সকলকে সাফায় মানে মেহসারের ময়দানে জাযার দিনে আমাদের দাঁড়াতে হবে। হ্যাঁ মুসলমান, আল্লাহ আপনি পেটেছেন, আল্লাহ হুজুর পাক বের করবেন, কোটি কোটি উম্মত বেরোবে। আল্লাহ এখানে হেকমত কি আছে? হেকমত এটাই, হুজুরকে পাঠানোর হেকমত এটাই যে অনন্তকাল হুজুর জান্নাতে, অনন্তকাল থাকবে জান্নাতীরা জান্নাতে। যারা মাপ পেয়ে যাচ্ছে তারাও তো অনন্তকাল জান্নাতে থাকবে। হ্যাঁ, তারা যেন কোনোদিন এই কথা না বলে যে আমি নামাজ পড়েছি বলে জান্নাত, আমি আমল করেছি বলে জান্নাত, আমি রোজা রেখেছি বলে জান্নাত। না, তোমাদের আমল যা করেছিলে তোমাদের জাহান্নামে নিয়ে গেছে, মুস্তাফা সাফায়াত তোমাদের জান্নাতে নিয়ে গেছে। তোমাদের আমল জাহান্নামে নিয়ে গেছে, একমাত্র হুজুরের দোয়া তোমাদের জান্নাতে নিয়ে গেছে। তারা সারা জীবন অনন্তকাল তারা জান্নাতে বসে বসে এই আলোচনা করবে, আমরা জাহান্নামী হয়ে গেছিলাম, বা মোহাম্মদ বা মুস্তাফা, হুজুর আপকা क्या कहना, হুজুর আপনার কথা কি বলবো, আপনার ওসিলায় জান্নাতি হয়েছে। সারা জীবন হুজুরের তারুফ করবে, হুজুরের প্রশংসা করবে, জোরে বলুন অনন্তকাল তারা করবে, এই জোরে বলুন সুবহান। হুজুর পাক, হুজুরের ইজ্জত আল্লাহ বলেছে, সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এমন চরিত্র যে চরিত্রের তুলনা নেই, সবচেয়ে আলা চরিত্র। আল্লাহ তার আখলাক হুজুরকে দিয়ে দিয়েছে। আল্লাহ তার আখলাক, এটা আল্লাহর আখলাক, আল্লাহ তার রং রসুলের উপরে চড়িয়ে দিয়েছে। সূরা বাকারাতে আল্লাহ বলছেন, প্রথম দিকে আল্লাহ বলছেন, কে আছে আমার রং চড়াবে? আমাদের করে জিজ্ঞাসা করছে, আমরা যদি আমাদের করে আল্লাহ যদি বলে কে আছে আমার রং চড়াবে, হুজুরকে তো আল্লাহ তার রং চড়িয়ে দিয়েছেন। হুজুরের আর হুজুরের কিচ্ছু ছিল না, সব আল্লাহ নিয়ে নিয়েছিলেন। হুজুর কেমন করে এটা একটু বুঝিয়ে দেন। আল্লাহ দেখে না, দেখেন আল্লাহ দেখেন তো, আল্লাহ একটা আল্লাহর পছন্দের সবচেয়ে আলা দরজার পছন্দের একটা দেখা আছে না নেই? পৃথিবীর কোন মানুষটা সবচেয়ে পছন্দ আল্লাহ দেখা পছন্দ করে বলেন?
আল্লাহ যেভাবে দেখা পছন্দ করে ওইভাবে কে দেখে? জোরে বলেন না। যেভাবে কথা বলে আল্লাহ পছন্দ করে ওইভাবে কে কথা বলে? যেভাবে আল্লাহ শোনা পছন্দ করে ওইভাবে কে শোনে? যেভাবে আল্লাহ যাওয়া পছন্দ করে সেভাবে কে যায়? মিটে গেল। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রং চড়িয়ে নিয়েছিলেন। আল্লাহ পাক যা চেয়েছেন, আল্লাহ পাক যা চান হুজুর পাক সেইভাবে হয়েছেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ উত্তম চরিত্র দিয়েছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর তলোয়ারের জন্য ইসলাম প্রচার করেন। হুজুরের তলোয়ার ছিল কিন্তু তলোয়ারের জোরে ইসলাম প্রচার হয়নি। হুজুর যত তলোয়ার ছিলেছে, বদরের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, খন্দকের যুদ্ধ বলেন, হুনাইনের যুদ্ধ বলেন, আর ইয়ারমুকের যুদ্ধ বলেন, জঙ্গে মুতা বলেন, জঙ্গে তাবুক বলেন, যত যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধ একটা কারণেই হয়েছে, হুজুর পাক কোনো যুদ্ধে নিজে আগিয়ে গিয়ে লড়াই করেনি। লড়াই করতে এসেছে, তারা অ্যাটাক করতে এসেছে, হুজুর দিফা করেছে, হুজুর প্রোটেক্ট করেছে, হুজুর ঢাল দিয়ে দিফা করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মক্কা শরীফে হুজুরের আখলাক কি বলবো আপনাদের এখানে। যখন মক্কা ফাতা হয়ে গেল, ফাতা মক্কা হয়ে গেল, একটা কুকুরের বাচ্চা ছিল, একটা কুত্তার বাচ্চা ছিল। আমার আল্লাহর হাবিব একজনা সাহাবাকে পাহারাদার দাঁড় করিয়ে বলেছিলেন, খবরদার তুমি এখানে থাকো, এই কুকুরের বাচ্চাটা যেন মরে না যায়, এর যেন ক্ষতি না হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর যেখানে লড়াই করতে, যেখানে সব এসতো, হুজুর যখন দিফা করাতে সাহাবাদের করে পাঠাতেন, হুজুর বলে দিতেন গাছ ভাঙবে না, গাছ কাটবে না, বাচ্চাদের মারবে না, আর ঔরতকে মানবে না, মেয়েদের করে মারবে না, এরকম ভাবে হুজুর রুলস করে দিতেন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর কোনোদিন তলোয়ার চালায়নি, তলোয়ারের জোরে ইসলাম প্রচার হয়নি, হাবিবুল্লাহ আখলাকে ইসলাম প্রচার হয়েছে। আর যারাই দেখেছে বা মোহাম্মদ করে মুস্তাফার নামের কালেমা পড়ে নিয়েছে, তারা হুজুরকে দেখে, কত মানুষ আছে হুজুরের হাসি দেখে মুসলমান হয়ে গেছে। নজির আছে, সাহাবা হুজুরা বর্ণনা করেছে। ইসলাম তলোয়ারের জোরে, যদি ইসলাম তলোয়ারের জোরে প্রচার হতো, আজকে সারা পৃথিবীতে বলেন তো দেখি কোন ধর্মে সবচেয়ে বেশি মানুষ আসছে বলেন? খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, হিন্দু আছে, যত রকমের, কোন ধর্ম? অন্য ধর্ম ছেড়ে সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে। হ্যাঁ, পরশুদিন আমার হাতে একজন মুসলমান হয়েছে। হ্যাঁ, আমি নাম রেখেছি আব্দুল মোমেন, ক্যানিংয়ে বাড়ি, ক্যানিং থেকে এসেছিল। হ্যাঁ, ওর নাম ছিল সৌরভ। এলো, আমি তো জানি না, দলিলে বলে হুজুর একজন এসেছে মুসলমান। কে তুমি সত্যিকার মুসলমান নয়? কিসের মুসলমান? বললেন কারণ ইসলাম কি তেল মাখাই নাকি? হ্যাঁ, সলিড এসবে, পুরোপুরি এসো, আর্ধেক নয়। কথা ঠিক না ভুল বলে? ওই মুসলমান। হ্যাঁ, আমি নাম রাখলাম, আমি বললাম প্রতাপচন্দ্র সেন বলে একজন ছিল, আমার মুজাদ্দেদ জামানের হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছিল। আমার মুজাদ্দেদ জামান নাম রেখেছেন আব্দুল মোমেন। আব্দুল মোমেন, সুজুর নাম সুফি আব্দুল মোমেন সাহেব। আমি তোমারও নামে আমি আব্দুল মোমেন দিলাম। আব্দুল মোমেন সাহেব, হ্যাঁ, কত মুসলমানের থেকে, আমরা যারা মুসলমান আগে থেকেই, হ্যাঁ, আব্দুল মোমেন সাহেব মুসলমান হলেন, মেহনত করলেন, 40টা আবদালের সর্দার হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। হ্যাঁ, আমি বললাম যান, আল্লাহ পাক যেন আপনাকেও সুফি আব্দুল মোমেন সাহেবের রুহানি ফয়েজ নসিব করেন। নামের একটা তাসির হয় না বলেন? নামের তাসির আছে। আমি বললাম তোমার নাম আব্দুল মোমেন রাখলাম। আল্লাহ কবুল করলেন। আল্লাহ অনেক আল্লাহ শকর, নবীর কদমে রসুলে বহু লোক মুসলমান হয়। এবার কেউ ভিডিও করে প্রকাশ করে দেখায় সবাইকে, আবার কেউ আল্লাহর জন্য, আল্লাহ তো দেখবে, আর কে দেখবে বলেন? কিছু থাকবে না। তো যাই হোক, এখন সবচেয়ে বেশি, এখন বলেন, এখন মুসলমান সবাইকে মারছে না মুসলমানকে সবাই মিলে মারছে? বলে সারা পৃথিবীর দিকে তাকান, মায়ানমারে মুসলমান মার খেচ্ছে, বার্মাতে মুসলমান মার খেচ্ছে, সিরিয়ায় মুসলমান মার খেচ্ছে, এইদিকে প্যারিসে মুসলমান মার খেচ্ছে, আমেরিকাতে মুসলমান মার খেচ্ছে, আফগানিস্তানে মুসলমানকে মেরেছে, 40-20 বছর ধরে মেরেছে, সব জায়গায় মুসলমান মার খেচ্ছে। ইসলাম যদি তলোয়ারের জন্য প্রচার হতো, এখন ইসলামের নাম নিশানা থাকতো নি, ফাঁকা হয়ে যেত। কিন্তু সারা পৃথিবীতে যত ধর্ম আছে, সবচেয়ে বেশি ধর্ম
অন্য ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, এর কি কারণ? একটাই কারণ, আমার আল্লাহ পাক হুজুরকে উসওয়াতুন হাসানা দিয়েছিলেন। যারা মুস্তাফার গোলামি করে তাদের ঘরে আল্লাহ উসওয়াতুন হাসানা দিয়েছে, আখলাক চরিত্র দিয়ে আমার আল্লাহ মুসলমান করিয়ে দিচ্ছে। এর নবীর উম্মত উম্মতিরা, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের গোলামি করেছিল। খাজা হুজুরকে আমার আল্লাহ তার রং চড়িয়ে দিয়েছিল। হাল এমন হয়েছিল, খাজা মাইনুদ্দিনের হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছিল। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জৌনপুরি, বাংলাদেশের রংপুরে কারামত আলী জৌনপুরি সে আছে। আমি মাজার জিয়ারত করেছি। আমি ওখানে গিয়ে আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর ওলি কারামত আলী জৌনপুরি, ওয়াজ তো আমিও করি, ওয়াজ আপনিও করেছেন, আপনি কি ওয়াজ করেন? আপনার ওয়াজ শুনে 1.5 কোটি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। এর নবীর উম্মত উম্মতিরা, হুজুরের গোলামি যারা করেছে তাদের আখলাকে আমার আল্লাহ কোটি কোটি মানুষকে মুসলমান করেছে। নূর আহমদ নিজামপুরি, আমার দাদা হুজুরের দাদা পীর সিফাত আলী ওয়াইসির পীর নূর আহমদ নিজামপুরি, তিনার হাত দিয়ে 1 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের অসুরে 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াত করে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, এ অন্য কিছু দরজা নয়, অন্য কিছু নিয়ামত নয়, অন্য কিচ্ছু নয়, এ একমাত্র হাবিবুল্লাহর গোলামির প্রতিদান, হাবিবুল্লাহর গোলামির প্রতিদান। হুজুরকে আল্লাহ সবচেয়ে আলা চরিত্র দিয়েছে। যারা মুস্তাফার চরিত্রের সঙ্গে চরিত্র মিলিয়ে দিয়েছে, আমার আল্লাহ তাদের করে দুনিয়া আখিরাতের সেরা বান্দা বানিয়ে দিয়েছে। হুজুরের চরিত্র কেমন ছিল? হযরতে বেলাল হুজুরকে জিজ্ঞাসা করা হলো, বেলাল তুমি কেমন করে মুসলমান হলে? বেলাল কি তলোয়ারের জন্য মুসলমান হয়েছে? না, বলে আমাকে বাজার থেকে কিনে দিয়ে এসেছিল আমার মালিক আমাকে বাজার থেকে কিনে নিয়ে এসেছিল। 1 তারিখে প্রতিদিন কাজ করি, গরু ছাগলের জেনে আমরা গরু ছাগলের উপর ময়া করি, তখনকার গোলামের উপর অত ময়া থাকতো। নিজের মেয়েগুলোকে যারা জেন্দা পুঁতে মেরে দিত, তারা আর গোলামের কি ময়া করবে? মাথায় ঢুকছে না? ফুটফুটে বাচ্চাগুলোকে যে মেরে দিত, তারা আর কি ময়া করবে গোলামের? বলে একদিন আমার শরীর খারাপ হয়ে গেল, খুব জ্বর, শীতের সময় কঠিন ঠান্ডা, আমার জ্বর এসে গেল। রাত্রের বেলায় মালিক আমার কাছে এসে কিছু গম নিয়ে এসে বলে এটাকে কোটো। আগে সেই পাথর দিয়ে ঘুরে ঘুরে যা কিছু একটা ছিল, কি জাঁতাকল বলে, কি বলে এটাকে, জাঁতা। তখন এটা কিন্তু বহু পুরাতন টেকনিক এটা। তো বললো কোটো গম। তো হুজুর, বেলাল হুজুর খেয়াল করেন, শরীর তো খুব সিদ্ধাতের জ্বর এসেছে। হুজুর শুয়েই আছেন। কিছুক্ষণ পরে এসে দেখে জায়গায় পড়ে আছে আর বেলাল শুয়ে আছে। এসেই চাবুক নিয়ে মারতে মারতে জামাগুলো পুরা খুলে দিয়েছে, খালি গায়ে। কঠিন ঠান্ডাতে জ্বর এসেছে, খালি গায়ে করে ধাক্কা মেরে বাইরে বের করেছে। ওই গমের কুটার মেশিনটাকেও বাইরে বের করেছে, আর গমটাকেও দিয়ে বলে এই ফাঁকা মাঠে এইখানে কর, ফাঁকা জায়গায়। তো হযরতে বেলাল হুজুর এরমভাবে কাজ করেন আর খুব কাঁদছে। আর এইভাবে কান্নাটা, মানুষ তো কষ্ট তো হয়, এরমভাবে করে। দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যখনই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, বলে কি হয়েছে, কে কাঁদে? তখন বেলাল হুজুর বলে জিজ্ঞাসা করার দরকার নেই, জিজ্ঞাসা সবাই করে, সাহায্য কজন করে, যাও, শোনার দরকার নেই বলেন। আচ্ছা বলেন তো, আমরা করি না? দেখবেন রাস্তাঘাটে কারো বাইক খারাপ হয়ে গেল, কারো তেল শেষ হয়ে গেল, আমরা শুধু জিজ্ঞাসা করি কি হলো, কি হয়েছে? বলে আমার তেল। আমি করে পেরে, আমি কি দাঁড়িয়ে তাকে সাহায্য করি? বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না বলে আমরা শুধু জিজ্ঞাসা করি কি হলো, বলে এইটা বলে করে পালালো। বলে জিজ্ঞাসা তো সবাই করে, সাহায্য কজন করে, যাও, আমার দুঃখের কথা শোনার দরকার নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে
হযরতে বেলাল হুজুর বলে আমি কিছুক্ষণ পরে দেখলাম হঠাৎ করে ওই মানুষটা আবার চলে এলো। কি নিয়ে এসেছে? আমি দেখলাম একটা গরম দুধের একটা জায়গা, একটা পাত্রতে গরম দুধ নিয়ে এসেছে, গরম দুধ নিয়ে এসেছে, কিছু খেজুর নিয়ে এসেছে, আর একটা চাদর নিয়ে এসেছে, চাদর নিয়ে এসেছে। গরম দুধটা আমাকে দেয়, খেজুরটা আমাকে দেয়, বলে খেজুর খাও, গরম দুধ পান করো, আর ওই কম্বলটা গায়ে দিয়ে শুয়ে পড়ো। এইরকম ভাবে আমি কি করলাম, খুব শরীর খারাপ ছিল, আমি কি করলাম, খেজুর খেয়ে দুধ পান করে আর কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। আর আমি সকালবেলা উঠেই দেখলাম আমার মাথার কাছে ওই সমস্ত গমগুলো কুটে সুন্দর করে সব রেডি করে, জিনিসগুলো রেডি করে আমার মাথার কাছে রাখা আছে। এর নবীর উম্মতিরা, মালিক রেগে গেছে। দ্বিতীয় দিনেও আমাকে ওই রকম ফাঁকে বের করে দিয়েছে। হঠাৎ করে দেখি দ্বিতীয় দিনে রাত্রিবেলাতে আবার ওই মানুষটা এসে গেছে। কিছু খেজুর নিয়েছে, কিছু দুধ নিয়েছে, দুধের পাত্র নিয়েছে, কম্বল নিয়েছে, আবার হাজির। বলে খেজুর খাও, দুধ পান করো, কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ো। বলে আমার শরীরটা আরও খারাপ ছিল, তখনও খারাপ ছিল, আমি আর এদিক ওদিক খেয়াল করতে পারিনি। আমি দ্বিতীয় দিনেও ঘুমিয়ে পড়লাম। তৃতীয় দিনে আমি আবার খালি গায়ে যখন মেহনত করতে আরম্ভ করলাম, আবার দেখো ওই মানুষটা হাজির হয়ে গেছে। দুধ নিয়ে এসেছে, খেজুর নিয়ে এসেছে, আর কম্বল নিয়ে এসে বলে খেজুর খাও, দুধ পান করো, কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ো। বলে 3 দিনের মাথায় একই লোক বারবার যখন এসে আমার কাজ করে দিচ্ছে, আমি আর ঘুমাই না, আমার আর ঘুম ধরে নে। আমি কম্বল মুড়ি দিয়ে একটু ফাঁক করে ওই মুখের দিকে তাকিয়ে দেখছিলাম, কি সুন্দর চেহারা, পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর, কি সুন্দর চেহারা, পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর। আমি সারা রাত শুয়ে দেখলাম ওই মানুষটা কোনো কথা না বলে, ওই মানুষটা মেহনত মুজাহাদা করে সমস্ত কিছু কাজগুলো রেডি করে আস্তে আস্তে ধীমি পায়ে মাথার কাছে, যাতে আমি উঠে না পড়ি, মাথার কাছে রেখে দিয়ে যখনই যেতে আরম্ভ করলো, আমি কম্বল ছেড়ে দিয়ে ওই মানুষটার হাত ধরে নিলাম। বেলালের হাতে জুনায়েদের বাপ মা কুরবান হয়ে যান, বেলালের কদমে জুনায়েদের বাপ মা কুরবান হয়ে যান। হাবিবুল্লাহর হাত ধরে বলে, কে আপনি, আপনার পরিচয় দেন, আপনি কে রকম, আপনার পরিচয় দেন। ওই সময় হুজুর বলে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছে, আমি মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। বলার সঙ্গে সঙ্গে বলে, না, হা আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মেনে নিলাম। বেলাল হুজুর মুসলমান হয়ে গেলেন। এই বেলাল হুজুর মুসলমান হয়ে যাওয়ার পরেতে ওই বেলাল হুজুর চুপি লুকিয়ে কালমা পড়ে নিয়েছে। হযরতে বেলাল হুজুর আর বেলাল হুজুর কলমা পড়ে নিয়েছে। কিছুদিন পরেতে হুজুর জানাজানি হয়ে গেছে, বেলাল হুজুর মুসলমান হয়ে গেছে। তার মনিব জানতে পেরে গেছে। মনিব জানতে পারাতে ওই বেলাল হুজুরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে আর বাইরে কাজ করাচ্ছিল। নিজের জাতের উপরে যখন চলে এলো, সে কিছুই করেনি, মাথা আট করে কাজ করছিল। যখন হাবিবুল্লাহর ব্যাপার চলে এলো, ওই বেলাল হুজুরকে গরম তাপ্তি রেতের উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর তুলে দিয়ে বলে, বেলাল এক্ষুনি রাসূলুল্লাহ ছেড়ে দে, আমি বলছি রাসূলুল্লাহ ছেড়ে দে, নাহলে তোকে জানে মেরে দেওয়া হবে। ওই সময় বেলাল হুজুর বলে, আমার জিসম পুড়ে যাবে, ভিতরের মহব্বত পুড়বে না। বেলাল সব ছেড়ে দিতে রাজি আছে। যে মুস্তাফা বেলাল পেয়ে গেছে, ওই হাবিবুল্লাহ কোনদিন ছাড়তে রাজি না। এইভাবে হুজুর আমার দিনের পর দিন মেহনত করে দিনের প্রতি, ইসলামের প্রতি মানুষকে আকৃষ্ট করেছে। একবার জোরে বলুন। হুজুরের আখলাক, হুজুরের চরিত্র আল্লাহ সবচেয়ে আলা করেছে। একজন দিহাতি, একজন যাযাবর, একজন বেদুইন, অন্য দেশের লোক, যাদের ঘর বাড়ি নেই, কিচ্ছু নেই, নিজস্ব কোনো ঠিকানা নেই, ওই রকম একটা বুদ্ধু একজন বেদুইন, আইয়ামে জাহিলিয়াতের যুগের লোক, এইভাবে হাঁটছে। হাঁটতে হুজুর পাক আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন। আর হুজুর পাকের শরীরে একটা চাদর মুবারক ছিল। আর বুদ্ধু যেতে চাদরটা হাতে জড়িয়ে নিয়েছে। যখনই হাতে এইভাবে টান মেরেছে, হুজুরের সামাইলে তিরমিজি বলে একটা কিতাব আছে, ওই কিতাবে হুজুর পাকের বাদানের বর্ণনা দেওয়া আছে। হুজুরের বাদানের বর্ণনাতে এই যে অংশটা আছে না, এই অংশটা বলেছেন যে চাঁদির থেকেও বেশি চকচক করত। চাঁদি বলতে রূপো যে চাঁদি তো কুতাকারের কি, চাঁদির থেকেও চকচক করতো, উজ্জ্বল চকচক করতো। তো
তো হুজুর পাকে যখনই টেনেছে না, হুজুর পাকের চাদরটা যে এরম ফেসে গেছে, মানে হুজুর পাকের মুবারক বাদানে একটু কষ্ট হয়ে গেছে হুজুর পাকের যখন কষ্ট হয়ে গেছে হুজুর পাকের, হুজুর ওইদিকে চেয়ে হেসেছে, মুচকে হেসে, যখনই মুচকে হেসেছে, যখনই হেসে দিয়েছে হুজুর পাক সঙ্গে সঙ্গে ফিরে এসে বলে, হাত ধরেন কলমা পড়ে মুসলমান করে দেয়। বুঝতে পারছি হুজুরের আখলাক, হুজুরের সাহাবা হুজুরা বলে যে মসজিদ পুরা ফাঁকা, কেউ যদি মসজিদে ঢুকতো হুজুর নিজের জায়গা ছেড়ে এমন সরে যেতেন, পুরো মসজিদ ফাঁকা। একজন বলে ইয়া রাসূলুল্লাহ গোটা মসজিদ ফাঁকা, বলে না এটা হচ্ছে আখলাক, এটা চরিত্র। কেউ এলে তাকে একটু একটু সরে বলে, আহ্বান করে, হ্যাঁ তুমি এসেছো, আমি খুশি, একবার জোরে বলেছো। আর আমরা কি করি, বাপের বয়সী লোক দাঁড়িয়ে আছে আর ফচকে ছেলে বসে থাকি আমরা, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, ওঠো, তাকে একটু সম্মান দাও, তাকে ওঠো, এই আখলাক হুজুরকে ফলো করতে। হ্যাঁ, আমরা এ করি না, মানে বসার জায়গা দিন, একটুখানি বসেন, একটু সরে, একটু সরে, মাথায় ঢুকছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা, হুজুরকে তারা পেয়ে গিয়েছিল, হুজুরকে চিনে গিয়েছিল, এজন্য তারা জানমাল কুরবান করে দিয়েছে। হাবিবুল্লাহ ছাড়তে রাজি নয়, হাবিবুল্লাহ ছাড়তে রাজি নয়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরাও যদি একবার নবী পেয়ে যাই, আল্লাহ পেয়ে যাব, নবী জীবনে আমরা ছেড়ে দেবো না ইনশাআল্লাহ, আমরা জীবনে নবী ছেড়ে দেবো না। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে চিনতে হবে, হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে। হুজুরের মহব্বতের একটা দিক, হুজুরের ইত্তেবা অনুসরণ করতে হবে। আবার আর একটা দিক, হুজুরের বিরুদ্ধে কেউ কথা বললে তার প্রতিবাদ করতে হবে, তার প্রতিবাদ করতে হবে। শুধু এমন এমন ইসলামে নেই, ইসলামে মাঝে মাঝে এমনও শেখায়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, উহুদের যুদ্ধে হুজুর পাক তলোয়ার তুললেন, তলোয়ার তুলে বললেন, কে আছে এই তলোয়ারের হক আদায় করবে, কে আছে তলোয়ারের হক আদায় করবে? হযরত আলী হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমি হক আদায় করব। হুজুর বললেন, না না, অন্য কে আছে? আরেকজন সাহাবা বললেন, হুজুর বললেন, না না। আরেকজন সাহাবা আবু দুজালা বলে, না। আবু দুজালা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তলোয়ারের হক কি আছে, এই তলোয়ারের হক কি আছে? ওই সময় হুজুর পাক বলতে আরম্ভ করে দিলেন, এই তলোয়ার তোমার হাতে যতক্ষণ থাকবে তোমাকে লড়াই করে করে তলোয়ার বেঁকিয়ে ফেলতে হবে। এর এক নম্বর হক হচ্ছে এটা, তলোয়ার বেঁকিয়ে ফেলতে হবে। দ্বিতীয় নম্বর হক হচ্ছে এই তলোয়ার কি করতে হবে, এই তলোয়ার যতক্ষণ হাতে থাকবে পেছন দিকে ভয়ে পালালে হবে না। তৃতীয় নম্বর, এই তলোয়ার কোনো মুসলমানের ওপরে, কোনো নির্দোষ কোনো মুসলমানের ওপরে এই তলোয়ারের আঘাত হানলে হবে না। ওই সময় আবু দুজালা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমাকে দেন, আমি এই তলোয়ার লব, আমি এর হক আদায় করব। হক আদায় করার পরেতে হুজুর পাক কি করলেন, হ্যাঁ, হযরত আবু দুজালাকে তলোয়ার দিয়ে দিলেন। আবু দুজালা তলোয়ার নিয়ে আর বলে, সরে যা, আমি সামনের কাতারে যাব। হুজুর পাক আমাকে তলোয়ার দিয়েছে, আমি সামনের কাতারে যাব। হযরত আবু দুজালা যখন যাচ্ছিলেন, এইভাবে খুব হাত লড়িয়ে লড়িয়ে এইভাবে চলা, আল্লাহ বলেছে লানত, রাসূলুল্লাহ বলেছে যারা এইভাবে চলে আমার আল্লাহ তার উপর লানত দিয়েছে। কিন্তু আবু দুজালা মুস্তাফা দুশমনের সামনে এই চাল আল্লাহর খুব পছন্দ, আল্লাহ খুব পছন্দ করে। এমনিতে তো দুনিয়ায় চলাফেরার সময় এই চাল আল্লাহ নারাজ হয়ে যায়, কিন্তু হাবিবুল্লাহর সামনে সিনা টান করে দাঁড়ানো আমার আল্লাহ পছন্দ করে। এরা হবে না সুবহানাল্লাহ? হুজুরের আখলাক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম চরিত্র কোনটা? আপনাকে মারছে, মেরেই যাচ্ছে, আপনি সহ্য করছেন, এটা কি উত্তম চরিত্র? দেখবেন আপনি একজন বাস স্টপে কি চায়ের দোকানে দাঁড়িয়ে আছে, আপনি বুঝতে পারছেন যে খালি খাওয়ায় নাহক করে তার উপর অত্যাচার করছে, আপনার মনে মনে হয় কি যে তুই একটা ঘুরিয়ে মার, টেনে চর, কথা ঠিক না ভুল বলে? এটা হয় না, হয় না, ইও ঘুরিয়ে মারুক একটা। উত্তম চরিত্র, খুব রাগ, এটা উত্তম চরিত্র নয়। আর একদম রাগই নেই, এটা উত্তম চরিত্র নয়, মধ্যপন্থা। মাথায় ঢুকছে? খুব জোরে জোরে হাঁটা, এটা উত্তম চরিত্র নয়। আর খুব ষোলো হাঁটা, এটা মধ্যপন্থা। হুজুরকে আমার আল্লাহ মধ্যপন্থা অবলম্বন, হুজুরকে প্রতিটা ব্যাপারে আল্লাহ মধ্যপন্থা অবলম্বন করেছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানায় হুজুরের রাগও আছে। হুজুর রেগে যেতেন কাদের ওপরে? এমনি নিজের জাতের জন্য রেগে যেতেন না,
আর সাহাবা হুজুর দেখুন আল্লাহ রসুল শিখিয়েছিলেন, হযরতে সাহাবা হুজুরাও কোনোদিন নিজে এক জায়গায় যুদ্ধ করতে করতে আলী হুজুরের মুখের উপরে থুতু ফেলে দিয়েছে। একজন কাফের কি করেছে, আলী হুজুরের মুখের উপরে মুবারক মুখের উপরে থুতু ফেলে দিয়েছে। হযরতে আলী হুজুর সঙ্গে সঙ্গে যুদ্ধ করছিল, তাকে ফেলে মারতে যাবে, ঠুক করে থুতু ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে? আলী হুজুর বললেন, তখন কাফের বলছে আমাকে ছেড়ে দিলেন কেন? বলে এজন্যই ছেড়ে দিলাম যে এবার তুই আমাকে থুতু দিয়েছিস, আমার রাগ হয়ে গেছে ভিতরে, এখন যদি আমি লড়াই করি এটা আর আল্লাহর জন্য হবে না, এটা আমার নিজের জাতের জন্য হবে, এই জন্য তোকে মাফ করে দিলাম, যা। এই হুজুর নিজের জাতের ওপর নিজের জাতের জন্য রেগে যায়নি, হুজুর সবসময় আল্লাহর জন্য রেগে যেতেন। হুজুর খুব রেগে যেতেন কখন? যখন আল্লাহর শরিয়াতকে কেউ অবমাননা করতেন, আল্লাহর শরিয়াতকে কেউ অপছন্দ করতেন। খাইবারের যুদ্ধে যখন হুজুর আল্লাহ রসুল নিজে পাহারা দিচ্ছিলেন, হুজুরের আসরের নামাজ কাজা হয়ে গেল, মাগরিবের নামাজ, হুজুর খুব নারাজ হয়ে গিয়েছিলেন, খুব নারাজ হয়ে গেছে। মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমাদেরও হুজুর পাকের আখলাক শরীরের মধ্যে, আমাদের কিরদারের মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের করে কি করতে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে তো আমরা সবসময় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, জৈন, যে কোনো ধর্ম, প্রতিটা ধর্মের মানুষের সঙ্গে আমাদের সৎ ব্যবহার হবে, আচরণ ভালো হবে। কিন্তু যখন রাসূলুল্লাহ জাতের ব্যাপারে এসে যাবে, আমরাই তার প্রতিবাদ করব। কথা ঠিক না ভুল বলেন? সে মুসলমান হোক, হিন্দু হোক, যে ধর্মেরই হোক না কেন, কথা ঠিক না ভুল বলেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি হবে? আমার আল্লাহ পাক আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত দিলের মধ্যে পয়দা করে দেবে, আমাদের দিলে হুজুর ঢুকবে, আর আমাদের দিলে হুজুর ঢুকলে আমাদের দিলে আল্লাহ ঢুকবে। একবার জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদাপত্র তুলতে হয় না? আল্লাহুম্মা সাল্লি আলা। दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से